করে আমার দিয়েছে, আমার হাত পা বাইন্ধে আমার দর্শন। একজন বোন তার স্বামী নিজে মদ্যপান করার কারণে অনেকের কাছে ঋণী হয়ে গেছে। ইভেন সে বোনের ভাষ্য হচ্ছে গুটি খায় বা বড়ি খায়, মূলত হচ্ছে ইয়াবা ট্যাবলেট, যেটা সে ইয়াবা ট্যাবলেট খাওয়ার জন্য মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছে, তো 5,000 টাকা পাবে। এখন এই মদ্যপায়ী স্বামী কী করলো, এই 5,000 টাকা না দিতে পেরে নিজের স্ত্রীকে 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কতটা বাজে, কতটা মানে নরপশু হলে এই ধরনের কাজ করতে পারে। নিজের স্বামী সে নিজে মদ্যপায়ী, আর সে নিজের স্ত্রীকে মাত্র 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। বোনটা অসহ্য যন্ত্রণা সহ্য করে এটা সে বিচার জানিয়েছে, বিচার চেয়েছে, মামলা করেছে। কিন্তু এই হিস্টোরি তো একজনের না, হিস্টোরি আমাদের দেশে অনেকের। কিছু প্রকাশ পায়, কিছু প্রকাশ পায় না। কিছু বোনেরা মুখ মানে বলে না বুক ফাটে তো মুখ ফাটে না, এক অবস্থা। তো এরকম এত কঠিন অবস্থা হয়ে দাঁড়ায়। তো যে সমস্ত মদ্যপায়ী স্বামী আছে, আপনি আল্লাহকে ভয় পান, আল্লাহকে ভয় করুন। আজকে আপনার বিবি একজন, আপনার এই বিবিকে আপনার কাছে দেওয়া হয়েছে কেন? ওরা সেফটি থাকবে এবং সে নিজেকে হেফাজত করবে। আপনি উল্টা কি করলেন? কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? কি জবাব দিবেন? একটু ভাবা উচিত। এই বোনটা নিজের সম্ভ্রম হারিয়েছে একজন মদ্যপায়ী স্বামীর কারণে। এরকম অনেক জুয়ারি ব্যবসায়ী আছে, অনেক জুয়ারি আছে, যারা নিজেদের বিবিকে বন্ধুদের কাছে লিলিয়ে দেয়, বন্ধুদের কাছে দিয়ে দেয়। কতটা মানে নিজেদের ব্রেন কতটা বাজে হলে, নিজেদের আইকিউ কতটা খারাপ হলে, নিজেদের চিন্তা চেতনা কতটা বাজে হলে এই কাজগুলো হতে পারে। এজন্য আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। একজন মানুষ তার বিবি যদি বেপর্দায় থাকে, ইসলামের পরিভাষায় তাকে বলা হয় ফাসেক, আর ফাসেকের জন্য অবশ্যই শাস্তি রয়েছে। যাদের বিবিরা বেপর্দায় থাকে তারা কি ফাসেক। এবং যে সমস্ত স্বামীদের, সে যদি আপনার কোনো মসজিদের ইমামও হয়, কোনো হুজুরও হয়, তার বিবি যদি বেপর্দায় থাকে, তাহলে ওই হুজুরের পিছনে নামাজ পড়া আপনার সই হবে না, মাকরু হবে। তো যদি ইমাম বা একজন ইমামের ক্ষেত্রে যদি হুকুম হয়, তাহলে আপনাদের ক্ষেত্রে কী অবস্থা হবে? এজন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সে যদি হুজুর হয়, সে হুজুর হয় যদি কোনো আপনার বেপর্দাশীল আপনার বড় মেয়েদেরকে পড়ায়, অনেক হুজুরা বড় মেয়েদেরকে পড়ায় না, এটা অ্যালাউ না ইসলামে। আপনি পড়ানোর সিস্টেম আছে, কীভাবে ডাইরেক্টলি পড়াচ্ছে, তারপর হচ্ছে ফেস দেখা যাচ্ছে, অবশ্যই এটা অ্যালাউ না। তবে যেখানে যে আপনার যে মাদ্রাসাগুলোতে ডাইরেক্ট সামনে পর্দা থাকে, তাদেরকে দেখতে পাচ্ছে না, সেটা ভিন্ন বিষয়, ওটা বৈধতা রয়েছে। কারণ আপনি আম্মা জানা রাদিয়াল্লাহু তাআলা হাদিস যদি খোলেন, অনেকগুলো হাদিস আম্মা জানা থেকে বর্ণিত এবং সাহাবায়ে কেরাম তার থেকে নিয়েছেন। এবং অনেক মায়েরা, অনেক বোনেরা নবীজির কাছ থেকে হাদিস নিয়েছেন, অনেক সাহাবী থেকে হাদিস নিয়েছেন। এর থেকে কী বোঝা যায়? আপনার এই সিস্টেমটা কি জায়েজ নেই? অবশ্যই জায়েজ আছে, কিন্তু একদম ফেস টু ফেস চেহারা দেখে দেখে পড়ানো, এটা জায়েজ নেই, এটা অবশ্যই হারাম। এজন্য আমাদের এই জায়গা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনি একজন অ্যাজ এ হাজব্যান্ড হয়ে আপনি কি করছেন? নিজের স্ত্রীকে, নিজের ওয়াইফকে, যাকে মানে পুরুষরা যাদেরকে কলিজার টুকরা মনে করে, যাকে খুব ভালোবাসে, এমন একজন মানুষকে আপনি কি করছেন? অশ্লীল কাজে বিলিয়ে দিচ্ছেন। কি জবাব দিবেন ভাই আল্লাহ তাআলার কাছে? কোনো জবাব আছে? কোনো জবাব নেই। এজন্য আপনাকে বিরত থাকতে হবে। নিজে ভালো হন, মদ পান ছেড়ে দেন, জুয়া খেলা ছেড়ে দেন, বাজে নেশা ছেড়ে দেন, স্ত্রীকে পর্দায় রাখেন, তাহলে তো আপনার কোনো বন্ধুরা তাকে দেখছে না। আমাদের দেশে তো একটা এত বাজে অবস্থা যে অনেক বন্ধুরা নিজেদের বিবিকে কি করছে? তার বন্ধুদের সামনে পেশ করছে, এই জরিনার মা সকিনার মা আমার বন্ধুরা আসছে, এবার জরিনার মা সকিনার মা আলাপ শুরু করে দিচ্ছে তাদের সাথে। একটা সময় কি হয়? পরকীয়া কীভাবে হয়? এইভাবেই তো পরকীয়াগুলো হচ্ছে। এরকম অনেক হিস্টোরি আছে। মেয়ে বড় হয়ে গেছে, তাকে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করাচ্ছে, এবং তাদের মধ্যকার যে একটা পর্দা মেনটেন করে চলতে হয় একজন মুসলিম হিসেবে, সেটাও ভুলে গেছে। তো এই জন্য
আমরা এই পর্দাটাকে সর্বাগ্রে যদি রাখি, এক কথা আল্লাহর হুকুম নবীর তরিকা যেগুলো সেগুলো যদি আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা রাখি, আমাদের বিবিরা হেফাজত থাকবে, আমরা নিজেরা হেফাজত থাকবো, আমাদের সন্তানরা হেফাজত থাকবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।